আমার ইনকগনিটো ট্যাব নিয়ে যদি এখানে ফাইবারে আসি, ঠিক আছে, ফাইবারে আপনারা গিগ ক্রিয়েট করার পর fiverr.com/gig পেজে গিয়ে আপনাদের গিগগুলা দেখেন, ঠিক আছে। গিগস নামে একটা অপশন থাকে, তো ওইখানে কি হয়, ওইখানে আপনারা গিগের দেখবেন, লক্ষ্য করবেন ওইখানে ইমপ্রেশন থাকে, ক্লিকস থাকে, আর কি থাকে, ইমপ্রেশন, ক্লিকস, অর্ডারস নামে একটা জিনিস থাকে। তো এই ধরনের জিনিসগুলো আসলে কি, তো এগুলা কই থেকে আসে, আর এগুলোর ইম্পর্টেন্সটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমি যদি fiverr.com এ ঢুকি, ঠিক আছে, এই যে আমি ঢুকলাম, ঢোকার পর আমি মনে করেন যে পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে এখানে সার্চ করলাম, ওকে। সার্চ করার পর আমার এখানে পোর্টফোলিও ওয়েবসাইটের গিগগুলো আসতেছে, তাই না? এটাই তো, ওকে। তো এই যে আমি কি করলাম, এখানে সার্চ করে এই পেজে আসলাম, তো এই পেজে যতগুলা গিগ আছে সবগুলা গিগই কি হয়, একটা করে ইমপ্রেশন পেয়ে গেল আমার এখান থেকে, ঠিক আছে। তো সবাই কিন্তু একটা করে ইমপ্রেশন পেয়ে গেল, ওকে। আচ্ছা, এখানে লক্ষ্য করবেন, এখানে যতগুলা গিগ আছে সবগুলা গিগই একটা করে ইমপ্রেশন পেয়ে যাচ্ছে, ঠিক আছে। রেলেভেন্সটা নিউজ দেওয়া লাগবে না? বুঝিনি। উপরের রেলেভেন্সটা আচ্ছা, আছে, এটা তো নিয়োগ করতে হবে। আপনাকে কি করতে হবে, আপনি কোনো একটা কিওয়ার্ডে, হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে, আপনি একটা গিগ দিলেন, কাজ শেষ কি, অনেক রিসার্চ টিসার্চ করে গিগ দিলেন, সবই বুঝলাম, আপনার কি কাজ শেষ তা না, আপনাকে, আপনি যে গিগটা এখানে পাবলিশ করছেন, আপনি তো নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপর আপনার গিগটা পাবলিশ করছেন, তাই না? যে আপনার টার্গেট হচ্ছে এই কয়েকটা কিওয়ার্ড, এই কয়েকটা কিওয়ার্ডে আমার গিগটাকে আমি সামনে আনাবো, আমি শো করাবো, ওকে। এটাই তো টার্গেট ছিল, তাই কি না? জি ভাই। আচ্ছা, তো এই যে গিগগুলা যদি আমার এখানে সই না করে তাহলে কি আমার কাজ পাওয়ার চান্স আছে? তো বায়ার তো এইগুলা কিওয়ার্ড দিয়েই সার্চ করবে, তো এইগুলা কিওয়ার্ড দিয়ে সার্চ করে যদি আমার গিগটা না আসে, আর সেটা যদি সামনেও না থাকে, ঠিক আছে, এই গিগে কখনো কাজ পাওয়ার মানে চান্সটা কিন্তু অনেক কমে যাবে, ওকে। এই যে এটা আমার আরেকটা স্টুডেন্টের গিগ, ওকে, ওয়েব ক্যাট 24 তো আমার নাম। আচ্ছা, তো এই সামনে আনাটা চেক করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে কিওয়ার্ড গুলা আপনারা হচ্ছে আপনাদের গিগে দিছেন সেই কিওয়ার্ড গুলাকে এইভাবে চেক করে করে দেখতে হবে, ঠিক আছে। তো এইখানে চেক করে দেখবেন যে আপনাদের গিগ গুলা আদৌ আছে কিনা। যেমন এই আপু বললেন যে, কোথায় গেল ওনার গিগটা, এই যে এনার গিগটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এনার গিগটা এখানে আসছে, দ্যাট মিন্স কি, এনার ফার্স্ট পেজে আসছে, ফার্স্ট পেজে যদি কোনো বায়ার আসে তাহলে এনাকে নক পাওয়ার পসিবিলিটি আছে। এবং আমি যেই সার্চ করলাম, সার্চ পাওয়ার ফলে কি হয়ে গেল, এনার গিগে কি হয়ে গেল, একটা ইমপ্রেশন পেয়ে গেল। এখন কোনো বায়ার যদি কি করে, মনে করেন কাজ দিতে মানে কাজ দেওয়ার জন্য এই কিওয়ার্ডে আসছে, আসার পর এই গিগটা পছন্দ হলো তার, ঠিক আছে, ইমেজটা দেখে ভালোই লাগতেছে, ওকে, ঠিক আছে, বাকি যেগুলো দিছে এগুলো মোটামুটি ঠিক আছে। তো সে কি করবে, এই গিগে ক্লিক করবে, ঠিক আছে। গিগে ক্লিক করলে আপনি আপনার গিগে যে ওখানে ক্লিক অপশন পাবেন, ঠিক আছে, গিগে ওখানে দেখবেন যে ক্লিক নামে একটা অপশন আছে। ইমপ্রেশন তো পাচ্ছেনই একটা করে, এবার ক্লিকে আপনি একটা ক্লিক পেয়ে গেলেন, ঠিক আছে। সো এইটা এখন ডিপেন্ড করে যে আপনার গিগের ইমপ্রেশন যত বেশি হবে তার মানে কি আপনার গিগটা তত আগায় আছে, ঠিক আছে। আপনার গিগ ইমপ্রেশন পাচ্ছে তার মানে আপনার সার্চ করে আপনার গিগগুলা ভালো জায়গায় আসতেছে, ওকে। তারপরে ক্লিক পাওয়ার অর্থটা হচ্ছে অবশ্যই কেউ না কেউ আমার গিগে ক্লিক করতেছে, কাজ নেওয়ার জন্য হোক বা যে কারণেই হোক। সো এটা অনেক গুরুত্বপূর্ণ, ওকে। আমাদের এগুলো ট্র্যাক করে রাখতে হবে যে আসলে আমার গিগের ইমপ্রেশন, ক্লিক কিরকম বাড়ে বা কিরকম হয়। তো আপনারা যে কিওয়ার্ডে আপনাদের গিগগুলোকে পাবলিশ করছেন, এই কিওয়ার্ডগুলোকে অবশ্যই চেক করে করে দেখতে হবে যে আদৌ আপনার এই কিওয়ার্ডে গিগ শো করে কিনা, বা সেটা প্রথমে আসে না আসুক, না হলে দ্বিতীয় পেজে আসে কিনা, এইভাবে চেক করতে হবে, ওকে, অলওয়েজ। আচ্ছা, এইভাবে চেক করতে হবে যে আপনাদের এই গিগগুলো সামনে আদৌ আসে কি না, ওকে। আচ্ছা, তো এই হলো আপনাদের ইমপ্রেশন আর হচ্ছে ক্লিক নিয়ে কথাবার্তা। তো এবার বলি যে আপনাদের, সামনে আনার জন্য কোনো কি ট্রিপস এন্ড ট্রিক্স আছে? হ্যাঁ, মনে করেন আপনি সবকিছু ঠিকঠাক করলেন, যেমন গিগের ডিসক্রিপশন,
ইমেজ, তারপরে গিগের টাইটেল সব কিছু পারফেক্ট করলেন, পারফেক্ট করার পর গিগ পাবলিশ করলেন, ঠিক আছে। আপনার গিগ কিন্তু একবারেই সামনে আসবে না। কেন আসবে না? দেখেন এদের কিন্তু প্রোফাইলে রিভিউ আছে, ঠিক আছে। তো এই ফাইবারটা একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, একটা ই কমার্স ওয়েবসাইট। তো তারাও কিন্তু বিজনেস করে, ঠিক আছে। তো মনে করেন বিজনেস করে, এখন আপনি এখানে আসলেন, গিগ দিলেন, কিন্তু দেখা গেল আপনি আপনার গিগের কোনো অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের কোনো অ্যাক্টিভিটি নেই, মানে আপনি কাজ পাচ্ছেন না গিগে, ঠিক আছে। গিগ মানে গিগটাকে আগায় রাখার জন্য চেষ্টা করতেছেন না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন না। তো আপনার গিগকে আগায় রেখে তার লাভ না লস বলেন তো? তার কিন্তু লস, ঠিক আছে। লস। তার অবশ্যই লস, সে কখনো এই কাজটা করবে না। সে মনে করেন এখানে সে ডিল করলো, এখানে মনে করেন যদি আমি তার প্রোফাইলে আসি, একটা অর্ডার রানিং আছে, ঠিক আছে। তো এর দ্বারা বিজনেস হচ্ছে ফাইবারের, তো একে আগায় রাখবে কিনা বলেন তো? একে অবশ্যই আগায় রাখবে। ওকে। তো আমাদের গিগগুলা ফাইবার কি করে, প্রথম প্রথম যারা আসে তাদের গিগের যদি সবকিছু পারফেক্ট থাকে, নতুন একটা গিগ পাবলিশ করার পর তাদেরকে একটু আগায় রাখার চেষ্টা করে। হ্যাঁ, নতুনদের সুযোগ দিতে হবে, না হলে মার্কেট প্লেস কিন্তু চলবে না। ওকে, মার্কেট প্লেস এই ফাইবার কিন্তু তখন আর চলবে না, যদি নতুনদের সুযোগ করে না দেয় ওরা। ওকে, আচ্ছা। তো এই নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য এই দেখেন, এই যে নতুন গিগ গুলা সামনে চলে আসছে, ঠিক আছে। যেমন এইখানে দেখেন এই গিগটা হুট করে সামনে চলে আসছে, তার মানে কি তার এসইও টেসিও সব দিক দিয়ে পারফেক্ট ছিল। ওকে, তো এই জন্য তার গিগটাও সামনে চলে আসছে, ঠিক আছে। তো এই গিগটা কয়দিন সামনে থাকবে, দেখা যাচ্ছে যে সে 2 দিন 4 দিন 5 দিন পরে তার গিগে কোনো অর্ডার আসতেছে না, ঠিকই তাকে চান্স দিচ্ছে, কিন্তু ফাইবার সামনে দেওয়ার অর্থটা হচ্ছে তাকে চান্স দিচ্ছে, সেই বাইরে কিন্তু ঠিকই নক পাবে, একটা দুইটা হলেও পাবে, কিন্তু সেই তাকে কিন্তু কাজ নিতে হবে। সে যদি কাজ নিতে না পারে, ফাইবার কি করবে, 2 3 দিন 4 দিন পর তাকে ওখান থেকে নামাই দিয়ে অন্য কাউকে ওখানে বসায় দেবে, ঠিক আছে। কারণ সে লাভ খোঁজে, ঠিক আছে। আপনাকে বসায় রেখে তো তার লস, কোম্পানির লস না, তাই কিনা? ওকে, তো সে কখনো লস করবে না, ঠিক আছে। মনে করেন আপনি পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইটে কি করলেন, আপনি গিগ দিলেন এখানে, পোর্টফোলিও ওয়েবসাইটে এসে দেখলেন যে ঠিক আছে আমার গিগটা এখানে আসতেছে। তো আপনি কি শুধু একটা কিওয়ার্ডে গিগ দিচ্ছেন তা নয়, আপনাকে টার্গেট রাখতে হবে প্রত্যেকটা কিওয়ার্ডে যেন গিগটা আপনার শো করে, তাহলে কোথাও না কোথাও থেকে তো কাজ পাওয়ার চান্স আসবে, তাই কিনা বলেন তো? তো এই জন্য আমরা কি করছি, 4টা বা 5টা কিওয়ার্ডকে সিলেক্ট করছি, তাই না? আর কোথায় কোথায় সিলেক্ট করছিলাম, নন প্রফিট ওয়েবসাইটে, তাই না, বা নিউজ পেপার দিয়ে যদি সার্চ করি, মাত্র 531টা গিগ আসে এখানে, ঠিক আছে। আমি যদি এটাকে অনলাইন করে দেই, তো এখানে লক্ষ্য করেন বায়ার আসার পর অবশ্যই যারা এই প্রথম পেজের মধ্যে আছে তাদেরকেই নক করবে, তাই কিনা বলেন তো? আর মাথায় রাখবেন যে এই যে দেখেন একটা করে মিনিমাম হলো যাদের রিভিউ আছে, ঠিক আছে, তাদেরকে একটু আগায় দেওয়ার চেষ্টা করছে। এখানে দেখেন তার অ্যাকাউন্টে 9টা রিভিউ, তার চেয়ে অনেকে আগায় আছে একটা রিভিউ নিয়ে। ফাইবার কি করে, তাদেরকে একটু আগায় রাখে, তাদের দ্বারা যদি বিজনেসটা আর একটু ভালো হয়, ফাইবারের লাভ, ঠিক আছে, এই জন্য তাদেরকে একটু আগায় রাখে। তো এটা মেবি আমাদেরই কারো ওয়েব, না এটা না, এটা আমার, কার? ওটা আমার ভাইয়া। ওকে, তো আপনার দেখেন আপনাকে ফিল্টার করলে আপনি সামনে আসেন, দ্যাট মিন্স কি আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। ওকে, তো আপনাকে সবসময় কি থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। ওয়েব হেম প্রো, এই যে এনার আসছে, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, অনলাইনে থাকতে হবে সবসময়। এই যে এনার আপুরটা এখানেও আসছে, ওখানেও ছিল, এখানেও আসছে। তো আপনাদের ভাই ওখান থেকে না হলেও এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, মানে যেখানেই হোক কোনো একটা কিওয়ার্ডে, মনে করেন কারো নিউজ পেপার দরকার, সে নিউজ পেপারে এসে সার্চ করে যদি আপনাকে নক করে, বা কারো একটা ব্লগের দরকার, ব্লগ ওখানে এসেও আপনাকে নক করতে পারে, তাহলে একটা গিগ দিয়ে আমরা কি 3 4 5 জায়গাকে টার্গেট করতে পারি। আর কোথায় কোথায় ছিল, কোথায় কোথায় ছিল, নন প্রফিট। নন প্রফিট ওয়েবসাইট। ওকে, এইটাতে যদি আসি, তো এইটাতে আসার পর যদি অনলাইন করি, এই জন্য 24 আওয়ার্স অনলাইন থাকতে হয়, কারণ বায়ার কখনো এসে অফলাইন দিয়ে নক করবে না। ওকে, তো এখানে যদি আসি, এখানে দেখি যে এখানে দেখেন তাকে কিন্তু প্রমোট করছে ফাইবার, ঠিক আছে। এই যে যেমন সে আসছে এখানে, ওকে। তো এখানে আসার পর দেখেন সে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটাও মেবি আমাদের কোনো এক আপুর, এটা যে আছে এটাও আছে। ওকে, তো কারো যদি এরকম নন প্রফিট ওয়েবসাইট প্রয়োজন পড়ে, সেইখানে এসে সার্চ করে, আসেই মাত্র এই কয়জন অনলাইন, ঠিক আছে, হয়তো 2জনকে বা 1জনকেই নক করুক, হয়তো বা চুজ করে দেখবে কাকে নক করা যায়, গিগ ইমেজ পোর্টফোলিও সবকিছু দেখার পর তাকে নক করবে, ঠিক আছে। তো এইভাবে কি করতে হয়, কিওয়ার্ড গুলোতে আপনার গিগ গুলোকে প্রতিদিন চেক করতে হবে যে আপনার গিগটার পজিশন কি, ঠিক আছে, আপনার গিগ আদৌ শো করে কিনা। যদি শো না করে তাহলে তো কাজ পাওয়ার কোনো চান্স নাই,
তাই না? তো আমি যে এই 3টা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে এই যে গিগগুলো আসলো, এইগুলো প্রত্যেকটা গিগে কিন্তু একটা করে ইমপ্রেশন পাইলো। ওকে, সো এই ইমপ্রেশনটা তাহলে এই জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন তো কেন ইম্পর্টেন্ট? যদি আপনার গিগটা সার্চ দিয়ে আসে তবেই তো আপনি ইমপ্রেশন পাচ্ছেন, না হলে তো আপনি পাচ্ছেন না। দ্যাট মিনস কি, আপনার গিগটা যদি ইমপ্রেশন ভালো থাকে, আপনাকে সার্চ করে কেউ পাচ্ছে, ঠিক আছে? সো সার্চ করে যদি কেউ পেয়ে থাকে তাহলে আপনার কাজ পাওয়ার চান্সটা বেশি। সো এই জন্য ইম্পর্টেন্ট। তারপর ক্লিকটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তো বুঝতেনি। তো কারো যদি কাজের প্রয়োজন হয় সে সরাসরি নক করবে যে আমার একে পছন্দ হয়েছে, আমি এর গিগটা আমি ওপেন করে দেখতেছি অ্যাকচুয়ালি সে কি কি সার্ভিস দিচ্ছে। তো তার সার্ভিসগুলো যদি পছন্দ হয় তাহলে সে কি করবে, তাকে নক করবে। না হলে সে তার গিয়ে থেকে এসে ঘুরে যাবে যে ঠিক আছে আর গিগে এখানে কোথাও প্রবলেম আছে, পছন্দ হচ্ছে না, এগিয়ে ঘুরে যাবে। কেউ তো একজন ক্লিক করছে গিগে নাকি কাজ দেওয়ার উদ্দেশ্যেই। ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। ওকে, তারপরে এবার আসবো হচ্ছে আপনাদের কি কি নিয়ে কথা। তো মনে করেন এখানে একটা গিগ আমি ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর এখানে দেখবেন যে ফেভারিট নামে একটা অপশন আছে, সেভ টু মাই ফেভারিট লিস্ট। ওকে, মনে করেন যে আপনি এটাকে সেভ করে দিলেন, ঠিক আছে? তো এটার অর্থটা হচ্ছে যে তার গিগটাকে সবাই সেভ করে রাখতেছে, কন্ট্যাক্ট লিস্টে রাখতেছে, কিছুটা এরকম। ঠিক আছে, আমার এই কাজের কখনো প্রয়োজন আছে, আমি এটাকে কন্ট্যাক্ট লিস্ট। ফাইবার কিন্তু এই জিনিসগুলোকে ভালোভাবেই বিবেচনা করে, ঠিক আছে, ট্র্যাক করে। ওকে, তো আপনারা কি করবেন এখনই, আপনি কি একটা মনে করেন দোকান খুলছেন, এই দোকানটা নিয়ে আপনি লাইফ টাইম কিছু একটা করে খাবেন, ঠিক আছে? এই গিগটা আপনার জন্য অনেক কিছু হইতে হবে। শুনেন, মানে কাজ করার জন্য 60টা গিগ দিতে হয়, মানে 60টা গিগে কাজ করবেন তা নয়। আপনি একটা গিগে ভালোভাবে যদি কাজ পাওয়া শুরু করেন, আপনাকে আর কখনো কাজের চিন্তা করতে হবে না মার্কেট প্লেসে। ওকে, শুধু একটা গিগ, মানে কাজ করে সময় পাবেন না ওই একটা গিগেই। কারণ যদি দেখাই যে আপনাদের মনে করেন এই গিগটাকেই দেখেন যে সবসময় একটা করে অর্ডার থাকবেই, দেখেন এরকম একটা গিগ দেখেন, তো কারো কারো এরকম 2টা 3টা 4টা 5টা মানে কাজ করে সময় পাচ্ছে না, ঠিক আছে? এইরকমও আসবে। সো বিষয়টা হচ্ছে যে একটা করে যখন গিগ দেবেন তখন অবশ্যই গিগটাকে কি করতে হয়, রিসার্চ করতে হয়। আমি গতকাল কিছু জিনিস মিসিং করছিলাম, ঠিক আছে? আপনার গিগ পাবলিশ করার আগে এইসব জিনিস একটু মাথায় রাখতে হয়। কি কি জিনিস আপনার হচ্ছে, ইমেজেরও এসইও পার্ট থাকে, ইমেজেরও। সো এই ইমেজের এসইও পার্টগুলোকে আমি দেখাইতে পারি নাই। ওকে, তো আজকে এটা সম্পর্কে বলি, পরবর্তী যখন গিগগুলা দেবেন এগুলাকেও এসইও করে দেবেন, ইমেজগুলোকে। ওকে, তো ইমেজের এসইও কিভাবে করবেন, মনে করেন যে আমি এখান থেকে ডেস্কটপে গিয়ে একটা ইমেজ নিচ্ছি। ওকে, এই যে একটা ইমেজ, ঠিক আছে? তো এই ইমেজটার এসইও কিভাবে করবেন, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজকে তো অবশ্যই আপনার ফাইবারে যেন ফুটে ওঠে সেরকম করতে হবে, ফার্স্ট টপিক এটা। পরের টপিক্সে যদি আসি, পরের টপিক্সে আচ্ছা, তো এবার আসি এই গিগটার এসইও করতে হবে কিভাবে। তো আপনি গিগের যে টাইটেলটা আপনি ইউজ করছেন, সামথিং লাইক আপনি মনে করেন যে আই উইল ডিজাইন, এই হচ্ছে আপনার গিগের মানে হচ্ছে কি বলে ট্যাগ, ঠিক আছে, টাইটেল। ওকে, কি করবেন এখান থেকে আপনার মেন মেন কিওয়ার্ডটাকে কি করবেন, এখানে গিগের নামে বসায় দেবেন, ঠিক আছে? বসায় দিলেন, দেওয়ার পর আপনাদের কি করবেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর যার যেটা আছে, বা ফ্রি থাকলে ফ্রি, পিএস থাকলে মানে প্রিমিয়াম থাকলে প্রিমিয়াম, ঠিক আছে, ওইটাতে কি করবেন, আপনার গিগটাকে একবার ওপেন করবেন, গিগের ইমেজটাকে ওপেন করবেন। ইমেজেরও এসইও করতে হয়, ঠিক আছে? মানে মোটামুটি মার্কেট সম্পর্কে 100% না হোক, অ্যাটলিস্ট 60-70% ধারণা রেখে কোনো একটা বিজনেস শুরু করা উচিত, তাই কিনা বলেন তো? তো আপনার দিক থেকে যদি আপনি সবকিছু ভালোভাবে জেনে শুনে মার্কেটে যান তো তবে অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। তো এবার আমি কি করব, আমি মনে করেন ইমেজটাকে এখানে নিলাম, তো এটার এসইও করব কিভাবে। ইমেজটাকে নিলাম, এখানে আপনাদের যদি এডিটের কাজ থাকে এডিট করবেন, বাকি যাদের যা আছে এডিট করে নেবেন। ওকে, এইখানে আসার পর এখানে ফাইল ইনফো নামে একটা অপশন আছে, সেটা ইলাস্ট্রেটরেও আছে আর হচ্ছে ফটোশপেও আছে। তো এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে টাইটেল, এই টাইটেলে আপনার গিগের টাইটেলটা দেবেন। আমার অলরেডি এখানে সেভ করা আছে আমি, হ্যাঁ এটাকে বলে অফ পেজ এসইও। তো এখানে টাইটেলটা দেবেন, দেওয়ার পরে এখানে অথরে দেবেন আপনার ফাইবার প্রোফাইলের যে ইউজার নেমটা আছে, ঠিক আছে? মনে করেন যে ফাইবার রাশেদ দিলাম একটা কিছু, মনে করেন আমার এটা মানে ফাইবার প্রোফাইলের যে ইউজার নেমটা আছে এটা দেওয়া আছে। তো আপনার টাইটেলটা কি সেটা দিতে হবে। টাইটেল কোনটা আপনার হচ্ছে ওই যে ট্যাগলাইন ইউজ করছেন না,
আপনার প্রোফাইলে এই ট্যাগলাইনটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার মনে করেন আমি একটা কিছু দিলাম, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওকে। তারপরে ডিসক্রিপশন কি দেবেন, ডিসক্রিপশনে খুব বেশি কিছু দেওয়ার দরকার নাই। আপনার মনে করেন যে ওয়ার্ডপ্রেস রিলেটেড বা কাজ রিলেটেড, মানে টাইটেল রিলেটেড গিগের ছোট্ট একটা ডিসক্রিপশন এখানে দুই এক লাইনের ডিসক্রিপশন এখানে তুলে দিলেন, ওকে। দেওয়ার পরে এখানে অবশ্যই 5 স্টার একটা রেটিং দেবেন। তো এখানে ডিসক্রিপশন রাইটার আপনার ওই সেম অথর নামটাই দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে কিওয়ার্ড, এখানে কি বলছে, সেমিক্লোন অর কমা মাল্টিপল কিওয়ার্ডের জন্য সেমিক্লোন বা কমা দিতে হবে। মনে করেন আপনার কিওয়ার্ড গুলো এখানে বসায় দেবেন, কি দেবেন, নন প্রফিট চ্যারিটি, তারপরে বিজনেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওকে, এগুলা দেবেন, ঠিক আছে। এরকম আরো যে কয়টা দেওয়া যায় আর কি, আপনি যতটা দিতে পারেন দেবেন, 5টা 6টা 10টা, কোনো সমস্যা নেই। এখানে কপিরাইটে এসে কপিরাইটেড দেবেন এবং এখানে আপনার ফাইবার প্রোফাইলের লিংক দেবেন। ফাইবার প্রোফাইলের লিংক হবে এটা www.fiverr.com/ আপনার হচ্ছে ফাইবার ইউজার নেম, ওকে। এইটা হবে আপনার মনে করেন যে কপিরাইটের যে ইউআরএলটা হবে সেটা, ওকে। সরি, এটা হবে না, এখানে এটা হবে এখানে কপিরাইট ইনফো ইউআরএল, ওকে। আর এইখানে কিছু না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে ওকে করে এটাকে সেভ করবেন, ঠিক আছে। আমি যে সেভ করলাম, কিন্তু এটা সেভ হচ্ছে পিএইচডি তে, তো আমি এটাকে জেপিইজি করে নিচ্ছি, ঠিক আছে। জেপিইজি করলাম, করে এখানে সেভ করে যদি রিপ্লেস করে দিলাম। তো অনেক সময় হয় কি, এটা প্রথমবার দিলে কাজ করে না, ঠিক আছে। প্রথমবার দিলে এই যে যে এক্সট্রা জিনিসগুলো ইউজ করলেন, রেটিং, ট্যাগলাইন, সরি এসইও করার জন্য যে কিওয়ার্ড ছিল, এগুলো অনেক সময় কাজ করে না। তো এটা কাজ করছে কিনা এটা দেখার জন্য এখানে প্রপার্টিজে যাবেন, যাওয়ার পর এখানে ডিটেলসে আসবেন, আসার পরে এখানে দেখবেন এই যে টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে আছে, রেটিং কিন্তু আসছে, ট্যাগলাইন আসছে, কমেন্টস নাই, দেওয়া হয় নাই। তো এখানে কপিরাইটের কিছু দেওয়া হয়নি, ডিসক্রিপশন চাইলে এখানে দিতে পারেন। তারপরে ডাটা, এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। অথর, এই যে অথরের লাইন নাম দেয়া আছে, ঠিক আছে। তো এটা দিলে কি হবে, জি বলেন। এটা প্রপার্টিস থেকেও তো করা যায়, আমি প্রপার্টিস থেকেও করি। তো আমি প্রপার্টিস থেকেই করলাম অ্যাকচুয়ালি, মানে এখন প্রপার্টিস থেকে দেখালাম, কিন্তু অনেক ইমেজে হয় কি, মনে করেন এই ইমেজে যদি প্রপার্টিসে যায়, গিয়ে ডিটেলসে যাই, এখানে দেখেন এইখানে কিন্তু বসানোর জায়গা নাই, ঠিক আছে। এখানে লক্ষ্য করেন, আছে, হ্যাঁ, এইটা কিন্তু এখন নাই। থাকবে না। হুম, অ্যাডোবি ফটোশপে করলে এগুলো থাকে না। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপে করলে এগুলো পাবেন, এগুলাই কিছু জিনিস এখানে পাবেন না, ঠিক আছে। অফ পেজ এসইও, এটাকে বলা অফ পেজ এসইও, ঠিক আছে। এই এসইও করার জন্য যে জিনিসগুলো লাগে এগুলো পাবেন না। এই জন্য কি করতে হবে, একটা ফটোশপে আপনি কি করবেন, এটাকে ওপেন করে প্রথমবার দেবেন। প্রথমবার দিয়ে যদি পরে সেভ করার পর দেখেন যে নাই, তাহলে আবার কি করবেন, প্রপার্টিসে গিয়ে দ্বিতীয়বার দেবেন, ঠিক আছে। প্রত্যেকটা ইমেজ দেওয়ার সময় এই কাজটা করবেন। এবার আসি, এই কাজটা করলে লাভটা কোথায়, বা কোথায় অ্যাকচুয়ালি কাজ করে, বা আদৌ কাজ করে কিনা। তো আপনারা তো ইন্সপেক্ট করতে জানেন, তাই না। আমি যদি একটাকে ইন্সপেক্ট করি, একটা গিগকে এখান থেকে, ওকে, মনে করেন এই গিগটা, এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে ইমেজ দেওয়া আছে, দেখেন ইমেজটা ইউজ করা আছে, আমি এটাকে নিচে আনতেছি, ওকে। আমার এটা মেবি একটু জুম করা আছে, আরে ওকে। তো এই দেখেন এইখানে কি আছে, আমার এখানে দেখেন, এখানে লক্ষ্য করেন, এখানে এই যে ইমেজটা আছে ইউজ করা আছে এখানে। তো এই ইমেজে অল্টার ট্যাগ কিন্তু এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অল্টার ট্যাগটা। তো আপনারা এই যে ইমেজের যে কিওয়ার্ড গুলা ইউজ করছেন, এটা কিন্তু অল্টার ট্যাগে চলে আসে, এখানে লক্ষ্য করেন। তো এগুলো কিন্তু এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ, ইমেজটা যত আপলোড করেন না কেন এগুলো থেকেই যায়, ঠিক আছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এগুলোর অথর টথর ইমেজটাকে যদি ডাউনলোড করে দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই ইমেজটাকে যদি আমি ডাউনলোড করে দেখাই, আর যেহেতু কপিরাইটের দিয়ে দিয়ে রাখছেন, ঠিক আছে, so যে কেউ চাইলেই এই ইমেজটাকে ইউজ করতে পারবে না, ওকে। ইউজ করলে তার মনে করেন যে একটা প্রবলেম ক্রিয়েট হবে, কপিরাইট দেখাবে, বা এসইও হবে না ভালো, ঠিক আছে। সো এই জন্য কি করতে হবে, অবশ্যই আপনার কি অফলাইন এসইও গুলা, মানে
অন পেজ এসিও গুলা এগুলো করে নিতে হবে, মানে ইমেজের এসিও গুলা করে নিতে হবে, প্রত্যেকটা ইমেজেই এইভাবে এসিও করবেন। ঠিক আছে, এসিও নিয়ে কারো কোনো এই গিগটাকে যদি কোনোভাবে এডিট করতে চান বা করার প্রয়োজন পড়েন বা আদৌ এডিট করতে পারবেন কিনা, এইসব কোশ্চেন কিন্তু থাকতেই পারে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ফাইবারের এর জন্য আপনি কি করবেন, ফাইবারের ফোরামে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, ফাইবার ফোরাম লিখে সার্চ করবেন, ফোরাম ডট fiverr.com। ঠিক আছে, এটা হচ্ছে ফাইবারের ফোরাম ওয়েবসাইট। তো এইখানে অনেক কোশ্চেনের অ্যান্সার হয়, এখানে অ্যাক্টিভ থাকতে হয়। আপনি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানেন অবশ্যই চেষ্টা করবেন অ্যান্সার করার জন্য। ফাইবার এটাকেও অনেক গুরুত্ব সহকারে দেখে, আপনার ফোরামে কতজন অ্যাক্টিভ বা কে কে অ্যাক্টিভ, কোন কোন সেলার অ্যাক্টিভ। ঠিক আছে, তো এগুলোর উপরও অনেক কিছু ডিপেন্ড করে, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। ফোরামে ফোরামে কি গিগ মার্কেটিং করা যায়? অ্যাকচুয়ালি এটা আসলে গিগ মার্কেটিং করার জায়গা না, ফাইবার ফোরামটা এর বিরুদ্ধে। অ্যাকচুয়ালি এদের টার্মস অফ সার্ভিসেই বলা আছে যে আপনি গিগ এখানে মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে, এইখানে দেখেন ক্যান্সেল, ইট ওয়াজন্ট মাই ফল্ট বাট রেটিং ড্রপড। ঠিক আছে, তার একটা প্রবলেম কি, মিউচুয়ালি ক্যান্সেল করার পরেও আপনার কাজের মানে আপনার গিগটার রেটিংটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে I got one order 7 days ago but still I am not getting any order। দেখেন আপনাদের এরকম প্রবলেম হইতে পারে, তো আপনি এখানে যাইতে পারেন, গিয়ে কে কি সলভ দিছে এগুলো চেক করে দেখতে পারেন। ঠিক আছে, কে কি অ্যান্সার দিছে। ঠিক আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে কোনো সলিউশন থাকে হেল্প করার থেকে অবশ্যই হেল্প করবেন, বা আপনি কিছু জানেন শেয়ার করবেন। ঠিক আছে, সো এইসবে যদি অ্যাক্টিভ থাকতে পারেন, ফাইবার এগুলো অবশ্যই বিষয়ে মানে দেখে, কারণ ওইখানে আপনি লগ ইনের যে ইনফরমেশনগুলো ইউজ করবেন এগুলো সরাসরি ফাইবার থেকে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো এবারে সেই গিগ এডিট করা নিয়ে হয়তো পারে মনে করেন যে আপনি গিগ একটা দিলেন কিন্তু গিগ কোনোভাবেই র্যাঙ্ক হচ্ছে না, মানে আপনার ইমপ্রেশন খারাপ, ক্লিক হচ্ছে না, তার মানে কি গিগ র্যাঙ্ক হচ্ছে না, তাই তো? গিগ যথাযথ জায়গায় আসতেছে না, যার কারণেই তো গিগের ইমপ্রেশন খারাপ হবে। তো আপনি কি করতে হবে, তো ওই গিগটাকে রেখে কি লাভ আছে? আমার ফাইবারে কিন্তু নতুন 60টা গিগ দেওয়া যায়। ঠিক আছে, জিরো লেভেলে। তো 60টা গিগ আপনি দিলেন, দেখা যায় যে 60টা গিগের গিগগুলা কি একটাও সঠিকভাবে হচ্ছে না ইমপ্রেশন। আপনি কি গিগগুলা কি অবস্থায় রাখবেন? কখনোই না, ওইভাবে রাখলে কখনো কাজ পাবেন না। অ্যাকচুয়ালি ফাইবার তখন রিকমেন্ড করে আপনার গিগগুলাকে একটু চেঞ্জ করতে, এডিট করতে। মার্কেট প্লেস রিসার্চ করে আপনি গিগের ডিসক্রিপশন চেঞ্জ করেন, এডিট করেন, ঠিক আছে, যা করার করেন। কিন্তু কখন করবেন? যখন আপনি কোনো কাজ পাচ্ছেন না। ঠিক আছে, তখন করতে হবে। মনে করেন আপনি একটা কাজ পেয়ে গেলেন। ওয়েট করা লাগবে? হ্যাঁ, কতদিন ওয়েট করা লাগবে? জি, মানে এই যে আমি আপনি চাইলে কোনো আউটপুট পাচ্ছি না। গিগ দিলে সাথে সাথেই করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফাইবার রিকমেন্ড করে না। ফাইবার বলে যে আপনি গিগ এডিট করার কোনো প্রয়োজন নেই, গিগ একবার পাবলিশ করছেন, গিগের পজিশন জেনে আপনার গিগ যদি কোনো কারণে র্যাঙ্কে থাকে, ইমপ্রেশন ভালো, গিগে কোনো কারণে এডিট করে ফেললেন, গিগের র্যাঙ্ক হারাই ফেলবেন। ঠিক আছে, ফাইবার কি করবে, ওটাকে নিচে নামাই দেবে। ঠিক আছে, একবারই। আপনি মনে করেন যে 100টা রিভিউ নিছেন এক মাসেই ফাইবারের, মানে এত কাজ করছেন একটা গিগের ওপর। ঠিক আছে, কিন্তু একেবারে কি করছেন, কোথাও এক জায়গায় ডিসক্রিপশন একটু চেঞ্জ করে ফেলছেন, আপনার গিগ র্যাঙ্ক হারাইলো, আর কখনো র্যাঙ্কে উঠবে না ওই গিগ। ঠিক আছে, সো এডিটের বিষয়ে সাবধান। তো ফাইবার রিকমেন্ড করে যে আপনার গিগে যদি ইমপ্রেশন বাজে আসে, র্যাঙ্ক খারাপ হয়, ঠিক আছে, তাহলে আপনি গিগটাকে এডিট করে র্যাঙ্কে আনানোর জন্য যা করার লাগে করেন। কিন্তু আপনার গিগ র্যাঙ্কে আছে, ফাইবার রিকমেন্ড করে আপনি ওই গিগকে কখনো এডিট না করেন। ঠিক আছে, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন, আপনার গিগের কোনো কিছু চেঞ্জ না করে আপনি কাজ চালিয়ে যান। ঠিক আছে, যদি মানে এরকম রিয়েল টাইম আছে এক্সপেরিয়েন্সও আছে। ঠিক আছে, যে মনে করেন 100টা রিভিউ নেওয়ার পরেও কোনো কারণে একটা জায়গায় চেঞ্জ মনে করলো যে সে এডিট করে ফেলছে। ঠিক আছে, রিয়েল অভিজ্ঞতা আর কি বলতেছি, সে এডিট করে ফেলছে, তার পরের দিন থেকেই তার গিগটা যেখানেই সার্চ করা হইতো ওই ক্যাটাগরি সব জায়গায় প্রথম সারিতেই গিগটা আসতো। ঠিক আছে, অফলাইনে মানে অনলাইন ছাড়াই, মানে অনলাইন ফিল্টার না করেই। তাহলে তার গিগটা কি রকম র্যাঙ্কে ছিল চিন্তা করে দেখেন। মানে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস রিলেটেড মনে করেন যে যে কোনো কিওয়ার্ডেই তাকে পাওয়া যেত। ঠিক আছে, আমাদের এই কাছের কেউ একজন, তো সে কি করছে, সেই গিগটাকে একটু এডিট করছে। ঠিক আছে, গিগটাতে 100টা রিভিউ আসার পর এডিট করার ফলে পরদিন থেকে তার গিগ নেই, র্যাঙ্ক হারায় ফেলছে। ঠিক আছে, আর গিগ তার প্রথমে আসে না, সব শেষে আসে। ঠিক আছে, সো গিগ এডিট করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা,
তো এই হচ্ছে এডিটের বিষয়। আর এডিট করার বিষয়ে বলি, আরো কিছু জানার আছে, মানে বলার আছে। সেটা হচ্ছে যে যখন আপনি গিগ এডিট করবেন, এডিট করার পর আপনি কি করবেন, আহ, ওখানে গিগ ক্রিয়েট করার সময় যেরকম স্টেপ থাকে সেম ভাবে এডিট করার সময় স্টেপগুলো থাকবে। চেষ্টা করবেন যে এডিট করার সময় আপনি হচ্ছে কখনোই এই এডিট করার সময় কি থাকবে, উপরের ডান পাশে এইখানে একটা সেভ বাটন থাকবে আর নিচে একটা সেভ বাটন থাকবে। তো এই নিচের সেভ বাটনটাতে কখনোই ক্লিক না করে উপরের ডান পাশে সেভ বাটনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তখন কি হবে, আপনি শুধু যেই স্টেপটা চেঞ্জ করছেন সেই স্টেপটা সেভ হবে, কিন্তু আপনি ছোট্ট একটা জায়গায় চেঞ্জ করে কি করলেন, নিচে সেভ করলেন, তাহলে পুরো গিগটাই আপনার মনে করেন যে ফাইবার ধরে নেবে, আপনি পুরো গিগটাকেই চেঞ্জ করছেন, ঠিক আছে? তো এই ভুলটা আমি ম্যাক্সিমাম সময় করে থাকি, ঠিক আছে? যদিও ভুল করার আগে 20 মিনিট আগে থেকে চিন্তা করি যে আমি কখনোই নিচেরটাতে ক্লিক করব না, উপরেরটাতে ক্লিক করব। তবু আমি কি করি, কাজ শেষে ওইটাতেই নিচেরটাতেই ক্লিক করে ফেলি, ঠিক আছে? ভুল বশত হয়ে যায়। ওকে, সো গিগ এডিট করার ক্ষেত্রে সাবধান, এডিট করা যাবে কিন্তু এটা এসইও তে অনেক ইফেক্ট পড়ে, ঠিক আছে? আর গিগ এডিট করার আরো কিছু রুলস আছে, এগুলো আস্তে আস্তে আপনাদের পরে জানাবো, এখন না। এবার আসি গিগ মার্কেটিং, ঠিক আছে? আপনি একটা গিগ দিলেন, আপনি একটা দোকান খুললেন, কিন্তু আপনি এটার কোনো মার্কেটিং করলেন না, আপনার কি কাস্টমার আসবে? এই কাস্টমার পাইতে গেলে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে, ঠিক আছে? মার্কেট প্লেসে দাঁড়াইতে গেলে আগে মার্কেটিং করতে হবে, ছাড় দিতে হবে। মনে করেন 100 টাকার জিনিস, ওখানে 10 টাকা ছাড় দিয়ে চলতে হবে, তাই কি, সরি, তাই কিনা বলেন তো? এটা তো রিয়েল, মানে বাস্তবিক পক্ষে তাই করতে হয়, তাই না? যে যদি সাথ দিতে না পারেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনি তো মানে অলরেডি মার্কে বিল্ড আপ আছে 10টা কোম্পানি, 100টা কোম্পানি, ঠিক আছে? আপনি তাদের মতো করে প্রাইস দিলেন, নতুন আসলেন, নতুন ব্র্যান্ড নিয়ে আসলেন, আপনার কাছে কেউ কিনবে না? যারা ব্র্যান্ড অলরেডি আগে থেকে, তাদের কাছ থেকে কিনবে। তো কি করতে হবে, তাদের সঙ্গে পাল্লাই দিতে গেলে কি করতে হবে, তাদের সাথে কম্পিটিশন করতে গেলে আপনাকে একটু ছাড় দিতে হবে, মার্কেটিং করতে হবে বেশি, ঠিক আছে? তো ফাইবারের মার্কেটিং নিয়ে এবার কথা বলবো। তো মার্কেটিং নিয়ে কথাবার্তা হচ্ছে যে আপনাদের বলছিলাম যে সেম ইউজার নেম ক্রিয়েট করে আপনারা টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আর কোথায় কোথায় বলছিলাম, টুইটার, লিঙ্কডইন, আর যেন কোথায় বলছিলাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো এগুলাতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি হবে, আমি কি এতটুকুই বলছিলাম শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলেই হবে, তা না কিন্তু। তো এগুলা খোলানোর পিছনে কিছু কারণ ছিল। আপনাদের এই ফাইবারের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তো গিগ পাবলিশ করেন, এই গিগগুলোকে কি করতে হবে, এইসব সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে হবে, মার্কেটিং করতে হবে, ঠিক আছে? ওখান থেকেও চেষ্টা করতে হবে কাস্টমার আনার জন্য, ক্লায়েন্ট আনানোর জন্য, বায়ার আনানোর জন্য, ঠিক আছে? ফাইবার কিন্তু রিকমেন্ড করে যে আপনার গিগ পাবলিশ করার পর সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি এটাকে শেয়ার করেন, ঠিক আছে? ওখান থেকে কাস্টমার আনেন। তো এতে করে ফাইবারেরও কিন্তু লাভ। যদি নতুন কোনো বায়ার আসে ফাইবারে, তাহলে ফাইবার সেলারদের জন্য একটু ভালো, এবং ফাইবারের জন্য ভালো, যত সেল বায়ার বাড়বে তাদের হচ্ছে মনে করেন যে ইনকামও বাড়বে, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই কি করতে হবে, সোশ্যাল মিডিয়া দেখবেন যে গিগ পাবলিশ করার পর এখানে শেয়ার শেয়ার বাটন পাবেন, ঠিক আছে? ওখানে দেখবেন যে কোথায় কোথায় শেয়ার করার অপশন আছে। সো অবশ্যই শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে হবে। তো এর জন্য আমি বলছি যে সেম অ্যাকাউন্ট ইউজার নেম দিয়ে আপনি কি করবেন, আপনার হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। তার পরবর্তীতে এবার কিভাবে শেয়ার করতে হবে বলি। আচ্ছা, ওকে। তো এইখানে মনে করেন যে আপনি ফেরদৌস হাসান ভাই, আপনি আপনার হচ্ছে এই ট্যাবগুলো কাটে দিয়ে আপনি ইয়াতে আসেন, আপনার হচ্ছে fiverr.com/gig-এ আসেন। ফাইবার ফাইবারে ঢোকেন, ঢুকে আপনার অ্যাকাউন্টে যান। প্রোফাইলে যাব না ভাইয়া? হ্যাঁ, প্রোফাইলে যাবেন, যান। এইখানে আপনার উপরে গিগস নামে যে অপশনটা আছে উপরে মেনু বারে, ওখানে যান। ইলেকট্রিক তো আমার ওই উপরে গিগস, মেনু বারে যে গিগস আছে অর্ডারস এর পর, ওখানে যান উপরে মেনু বারে। উপরে উপরে। হ্যাঁ, তো এইখানে লক্ষ্য করবেন যে এখানে কি আছে, ইমপ্রেশন নিয়ে অলরেডি কথা বলছি, ঠিক আছে? তারপরে ক্লিক নিয়েও বলছি। অর্ডারস কি, আপনি যখন অর্ডার পাবেন তখন এটা অর্ডার কাউন্ট হবে, কয়টা অর্ডার পাইছেন না পাইছেন। ক্যান্সেলেশন, আপনি কয়টা অর্ডার ক্যান্সেল করছেন, তার পার্সেন্টেজ। তো এবারে সেই যে সবার শেষে ডান পাশে একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে না, এই গিগের ডান পাশে, গিগ বরাবর, হ্যাঁ, এইখানে ক্লিক করার পর, ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন শেয়ার বাটন একটা আছে, ঠিক আছে? শেয়ার বাটনে ক্লিক করেন।
তো এখানে শেয়ার বাটনে কি কি শেয়ার, কোন কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সাজেস্ট করছে তারা বলছে, বা কোথায় কোথায় শেয়ার করার কথা বলছে। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এই টুইটারকে বেশি, ফাইবার কি করে টুইটারে বেশি অ্যাক্টিভ, ঠিক আছে। টুইটার জিনিসটা কিন্তু একটা প্রফেশনাল ফিল্ড, ঠিক আছে। তো টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই প্রফেশনাল ভাবেই ক্রিয়েট করতে হবে, সবগুলোই প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে এবং অ্যাকাউন্টের প্রোফাইল, আমি শুধু বলছি ক্রিয়েট করা অ্যাকাউন্ট, তাই না। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কি কি রাখবেন না রাখবেন এটা বলি। তো আপনার এই প্রোফাইল পিকচার যেটা এই জায়গায় ইউজ করছেন, চেষ্টা করবেন আপাতত সব জায়গায় প্রোফাইল পিকচারটা সেম ইউজ করতে। তারপরে আপনার হচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে বায়ো ইউজ করতে হয়, ঠিক আছে, ডিসক্রিপশন বা বায়ো থাকে, দেখবেন যে প্রোফাইলের ডিসক্রিপশন থাকে, ওই বায়োতে কি করবেন, আপনার ফাইবার প্রোফাইলে যে ডিসক্রিপশনটা ইউজ করছেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সেম বায়ো ইউজ করবেন, ঠিক আছে। ভাই ট্যাগলাইন ট্যাগলাইন প্লাস বায়ো, যেখানে ট্যাগলাইন ইউজ করা যায় সেখানে ট্যাগলাইন, বায়ো যেখানে ইউজ করা যায় সেখানে বায়ো, ঠিক আছে, ডিসক্রিপশন বা বায়ো। ওকে, সেম ফাইবারে যেটা ইউজ করছেন ফাইবারকে ফলো করে অন্যান্যগুলোকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে কি করবেন, এখানে আপনার লিঙ্কটাকে কপি করবেন। আপনি কি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? হ্যাঁ জি ভাই আছে। আচ্ছা, লিঙ্কটাকে কপি করেন। আচ্ছা, এবার এটা কাইটে দেন, কাইটে দিয়ে twitter.com এ ঢোকেন। তো স্টার্ট করেন। হ্যাঁ, নাকি রোবট ধরে যাচ্ছে। এফরোজ ভাই আপনি রোবট। আমার এটা ম্যাক্সিমামই আসে। আচ্ছা, ওকে। তো এইখানে কি করতে হবে, আপনাকে টুইট করতে হবে, ঠিক আছে, এবং অবশ্যই আচ্ছা, তো এখানে টুইট করতে হবে, কিন্তু টুইট করলে কি কাজ শেষ তা না, ঠিক আছে। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করবেন যে অনেক ঘটনা ঘটে গেছে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ট্যাগ নিয়ে, হ্যাশট্যাগ নিয়ে, মনে আছে কি কত মিলিয়ন মিলিয়ন হ্যাশট্যাগ ক্রিয়েট হয়েছিল, মনে আছে এই ঘটনাগুলা কিছুদিন আগে। তো এই হ্যাশট্যাগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, গুগল সেটাকে ট্র্যাক করে, ঠিক আছে, হ্যাশট্যাগ গুলোকে প্রাধান্য দেয় বেশি, সার্চে এগুলোকে আনে বেশি। তো আমরা কি করব, আমাদের যে কাজ রিলেটেড হ্যাশট্যাগ, গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে গুগলে, ঠিক আছে, যেগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় সেগুলো খুঁজে বের করব, ঠিক আছে। কিভাবে খুঁজে বের করতে হয়, এটার জন্য আপনি গুগলে সার্চ করেন, আমি বলতেছি। এখানে সার্চ করবেন যে অল হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করবেন, হ্যাশট্যাগ জেনারেটর, অল হ্যাশট্যাগ জেনারেটর দেন। আচ্ছা, এখানে এই প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে allhashtag.com, এই ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে। এখান থেকে আমরা জনপ্রিয় যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলাকে নিব, ঠিক আছে, এরা সাজেস্ট করবে, বের করবে, এখান থেকে আমরা নিব। এইখানে কি করতে হবে, আপনার হচ্ছে ওয়ার্ডটাকে দিতে হবে। মনে করেন আপনি কি করবেন, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখানে কি করবেন, ওয়ার্ডপ্রেস লিখবেন, লিখে জেনারেট করেন র্যান্ডম। হ্যাঁ, তো এখানে বেস্ট র্যান্ডম 30 হ্যাশট্যাগ আপনাদের হচ্ছে সাজেস্ট করে দেখাইছে। নিচে আসেন, নিচে আরো কিছু অপশন আছে, মোর হ্যাশট্যাগ, ঠিক আছে, মোর হ্যাশট্যাগ। তো আপনি এখানে কি করবেন, উপরে যান, উপরে এই আপনার হচ্ছে র্যান্ডম না দিয়ে টপ হ্যাশট্যাগ গুলাকে নেবেন, টপ ইউজ করেন, ঠিক আছে। এবার নিচে আসেন, নিচে আসার পর এই যে 30টা হ্যাশট্যাগ তারা দিছে, এগুলো হচ্ছে টপ, ওয়ার্ল্ড টপ, ঠিক আছে, পুরো গুগল থেকে তারা খুঁজে বের করে দিছে। এই হ্যাশট্যাগ গুলো মূলত গুগলে সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস রিলেটেড, তো আপনাকে কি করতে হবে, এগুলো সব কপি করে নিতে হবে। এই যে বাটন একটা আছে দেখেন নিচে, কপি হ্যাশট্যাগস, এখানে ক্লিক করেন, কপি হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন এখানে লেখা আছে হিয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য 30 রিলেভেন্ট হ্যাশট্যাগ বেসড অন ইওর সার্চিং কি ইনস্টাগ্রাম। আমি কি বললাম ভাই রে ভাই, ওগুলা কি আছে আছে এটা তো দেখার দরকার নেই, আমি যতটুকু বলছি এতটুকু করেন। আচ্ছা, এবার কি করবেন, টুইটারে যান, টুইটারে যান। তো টুইটারে আসার পর এখানে কি করবেন, এটাকে পেস্ট করে দেবেন।
পেস্ট করার পর এখানে টুইটারে কিছু লিমিট আছে, ওয়ার্ডের লিমিট, মানে এতটা ওয়ার্ড ইউজ করতে পারবেন। এখান থেকে কি করবেন আপনি, মানে কিছু কিওয়ার্ড আপনাকে ফেলাই দিতে হবে, ঠিক আছে, কারণ আপনার গিগটাকে ওখানে শেয়ার করতে হবে, অনেক বেশি হয়ে গেছে। সো এখান থেকে যেগুলা এক্সট্রা আছে, এই যে ওয়ার্ডপ্রেস ব্লগার প্রথম তৃতীয়টাকে তুলে দেন, ঠিক আছে, এটার প্রয়োজন নেই, পুরো হ্যাশট্যাগটাকে তুলে দেন। তারপর এরকম আরো অনেকগুলা কিওয়ার্ড আছে, এগুলোকে তুলে দিতে হবে, এগুলোকে তুলে দেন। ওয়ার্ডপ্রেস থিমটাকে তুলে দেন। ওয়ার্ডপ্রেস এসইওটাকে তুলে দেন, নিচে আসেন, ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস থিমসটাকে তুলে দেন, ওয়ার্ডপ্রেস টিপসকে তুলে দেন। টিপসটাকে তুলে দেন, ওয়ার্ডপ্রেস টিপস ওই দ্বিতীয় লাইনেই আছে, হ্যাঁ এটাকে তুলে দেন। ব্লগারটাকে তুলে দেন। এগুলা প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপই আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। হ্যাঁ তুলে দেন। ওয়ার্ডপ্রেস প্লাগইনটাকে তুলে দিতে পারেন। অপটিমাইজেশনটা থাক, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস টিপসটাকে তুলে দেন, ওয়ার্ডপ্রেস টিপস, ঠিক আছে, উপরে। ওকে, ওয়ার্ডপ্রেস হোস্টিংটাকে তুলে দেন, এখানে নিচ থেকে যে ওয়ার্ডপ্রেস হোস্টিং আসছে, লালের যে লাইন শুরু হয়েছে সেই লাইনই আছে প্রথমেই। ওয়ার্ডপ্রেস ট্রেনিংটাকে তুলে দেন, ঠিক আছে। লালটার উপরের লাইন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কি বললাম, ওয়ার্ডপ্রেস ফটো আছে এই যে উপরে, এগুলার কোনো প্রয়োজন নেই, আমরা মেন কিওয়ার্ড গুলাকে এখানে রাখবো, ঠিক আছে। এক্সট্রা যে কিওয়ার্ড গুলো আছে এগুলাকে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই জন্য আমি মূলত এই কাজগুলো করতেছি। ওকে, ওয়ার্ডপ্রেস ফটো উপরেরটা আছে, এটাকে তুলে দেন। ওয়ার্ডপ্রেস ব্লগারটাকে তুলে দেন, স্পেস ইউজ করবেন। ওই উপরে, আর এই আপনার কার্সরটা যেখানে আছে তার উপরে, পয়েন্টারটা যেখানে ছিল, হ্যাঁ ওই যে এখান থেকে যে ওয়ার্ডপ্রেস সাপোর্ট, wordpress.com, ওয়ার্ডপ্রেস টিপ, এগুলোর দরকার নেই, ঠিক আছে, এগুলোকে তুলে দেবেন। লালটার উপরের লাইনটা পুরোটাই তুলে দেন। সাপোর্টটাকে তুলে দেন, পরে তার আগেরটা যেটা ছিল, wordpress.com-টাকে তুলে দেন। ওয়ার্ডপ্রেস টিপটাকেও তুলে দেন। ওইটাই যেখানে আপনার কার্সরটা আছে। তো এতটুকু যে এটা গুরুত্বপূর্ণ, সেই সব ট্যাগকে রাখবেন। এবার কি করবেন, নিচে আসে আপনার গিগটার লিঙ্কটাকে পাবলিশ করে দেবেন, বা উপরে দেবেন, ঠিক আছে, উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দিলেই হবে। গিগের লিঙ্কটাকে কপি করে আনেন এখন আরেকবার। কপি লিঙ্ক। এবার কি করবেন, এখানে এটাকে পেস্ট করে দেবেন নিচে বা সবার উপরে, যে কোনো এক জায়গায়। ওকে, তো এখানে টুইট করবেন এটা লিখে, ঠিক আছে, দেন টুইট করেন। ওকে, তো এবার বিষয়টা হচ্ছে যে আপনি ট্যাগ, রিলিভেন্ট ট্যাগ দিয়ে আপনি কি করলেন, টুইটারে পোস্ট করলেন ঠিকই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ভাইয়া আমার টুইটারে তো ফলোয়ার নাই। তো এই সব সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে, ঠিক আছে। তো টুইট করলেই যে শেষ তা নয়, ফলোয়ার বাড়াইতে হবে অবশ্যই, ঠিক আছে। এবং কাকে ফলো করবেন, মনে করেন যে আমেরিকার লোকজন, অস্ট্রেলিয়ার লোকজন, এদের ফলো করবেন। এদের পাবেন কোথায়, হ্যাঁ এদের পাবেন কোথায়, এদের পাবেন হচ্ছে সার্চ, মানে যেখানে যে সার্চ টুইটার আছে ডান পাশে, এইখানে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে। কি সার্চ করবেন, ইউএস লাইভেন
এইখানে মনে করেন যে গুরুত্বপূর্ণ যে পেজগুলো থাকবে বা হচ্ছে পার্সনগুলো থাকবে, এরা কাদের ফলো করে তাদের আপনারা ফলো করবেন, ঠিক আছে। যেমন ফাইবার, ফাইবার লিগে সার্চ করতে পারেন, ঠিক আছে। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এদের 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 সার্চ করতে পারেন, ঠিক আছে। ওই তো প্রথমটাই ফাইবার, প্রথমটাই, হ্যাঁ। তো এরা কাদের ফলো করে, ঠিক আছে। এই যে 1719 ফলোয়িং, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন, এদের ফলো করবেন, ঠিক আছে। আপনার ফলোয়ার আপনি কয়জন ফলো করে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আপনার ফলোয়ার আস্তে আস্তে বাড়বে, কিন্তু আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে তাদেরকে, ঠিক আছে। ফলো করলে কি হবে, আপনার যে টুইট গুলা করবেন, ঠিক আছে, তাদের ওই যে হ্যাশট্যাগে সার্চ রেজাল্টেও চলে আসতে পারে, তাদের টাইম লাইনেও যাইতে পারে, ঠিক আছে। এদের কি করতে হবে, ফলো করতে হবে। এবং এদের ফলো করার জন্য, হ্যাঁ হ্যাঁ, এদেরকে ফলো করবেন। তো এদের ফলো কিভাবে করবেন, একসঙ্গে তো এতগুলোকে ফলো করা যায় না। এবং টুইটারে কি করা যায়, সর্বোচ্চ মেবি পার ডে এরকম 70, 80 বা 90টা পর্যন্ত ফলো করা যায়, এরকম লিমিট সেট করে দেওয়া আছে, ওকে। তো একসঙ্গে এতগুলা মানে খায় দেওয়ার সময় নাই যে বসে বসে একটা একটা করে ফলো করব, এইভাবে করার কোনো প্রয়োজন নাই। কি করবেন, গুগল ক্রোমে এর জন্য এক্সটেনশন আছে, ঠিক আছে। তো ওগুলো অটো এক্সটেনশন, ওগুলো কিভাবে কাজ করে আপনি ওগুলো দেখে নিন, ঠিক আছে। এক্সটেনশন গুলোকে অ্যাড করে নিয়ে আপনারা মনে করেন যে এইভাবে ফলোয়ার বাড়ায় নিলেন, ঠিক আছে। তারপরে আপনি হচ্ছে এরকম যে গুরুত্বপূর্ণ পেজ গুলো আছে, ঠিক আছে, তো এরা কাদের ফলো করে, এদের ফলো করবেন, ওকে। আচ্ছা, হ্যাঁ, গুগলে সার্চ দিলেই পাবেন। আর এগুলো ম্যাক্সিমাম গুলাই গুগল ক্রোমের জন্য এক্সটেনশন, এবং গুগল ক্রোমে যেগুলো আছে সেগুলো ভালো মোটামুটি। সো এখান থেকে এক্সটেনশন গুলো কিভাবে কাজ করে, যেমন হচ্ছে আপনার আপনি হচ্ছে টুইটারের জন্য পাবেন, ঠিক আছে, এটা অনেক ভালো কাজ করে। লিঙ্কডইনের জন্য পাইতে পারেন, তারপরে ইনস্টাগ্রামের জন্য পাইতে পারেন, ঠিক আছে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এইভাবে কি করবেন, আপনি ফলো করবেন। কাদের ফলো করবেন, লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইন অনেক গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল একটা ফিল্ড, ঠিক আছে। এখানে কাদের ফলো করবেন, যারা আপনার হচ্ছে টার্গেট হবে, ঠিক আছে। আপনার টার্গেট কারা, ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট হচ্ছে ইউএস পার্সন যারা আছে তারা, ঠিক আছে। তো এইসব কান্ট্রির যে বায়াররা আছে তাদেরকে আমরা ফলো করব, ঠিক আছে। সবাই এই কাজটা করবেন। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কি করবেন, তাদের ফলো করবেন, ঠিক আছে। ফলো করেন, ফলোয়ার বাড়াবেন প্রচুর। বাড়ানোর পর আপনার গিগ গুলা কি করবেন, এই প্রত্যেকটা মিডিয়াতে কি করবেন, শেয়ার করবেন, এইভাবে হ্যাশট্যাগ ইউজ করে করে, ঠিক আছে। আচ্ছা, আর এই হ্যাশট্যাগে আপনার কি করতে পারেন, আপনাদের ইউজার নেমটাকে হ্যাশট্যাগ হিসেবে বসাই দিতে পারেন একটা করে প্রত্যেকটাতেই, ঠিক আছে। আচ্ছা, তো এবার হলো যে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করা হয় এটা বললাম, ওকে। ফেসবুকেও আছে। ফেসবুকে কিরকম মার্কেটিং হয়, আপনারা আহ, ফেসবুকে ফাইবার, ফাইবার লিখে সার্চ করবেন, ঠিক আছে। অনেক গ্রুপ পাবেন। এই গ্রুপগুলো কি করা হয়, আপনার হচ্ছে গিগ শেয়ার করা হয়, ঠিক আছে। এগুলো বলে গিগ এক্সচেঞ্জ বলে, ঠিক আছে। গিগ এক্সচেঞ্জের অনেক গ্রুপ পাবেন। তো ওইখানে কি তারা কি করে, কেউ একজন পোস্ট করে যে আমার গিগকে ফেভারিট করে দেবেন, বিনিময়ে আপনার গিগকে আমি ফেভারিট করে দেব, অথবা স্ক্রিনশট সহ প্রমাণ দেখাতে হয়, ঠিক আছে। এইসব গিগে কি করতে হয়, একটু সময় দিতে হয়। সময় দিয়ে আপনার গিগে ডেইলি যদি আপনারা এইভাবে মার্কেটিং করেন, ইনশাল্লাহ আপনার গিগ র্যাঙ্কে থাকবে, এবং কি হবে, আপনার গিগ মনে করেন যে কাজ পাওয়ার চান্সও বেড়ে যাবে অনেক, ওকে। খুব দ্রুত কাজ পাবেন। আচ্ছা, এগুলো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। জি, হ্যাঁ, হবে না কেন, আপনাদের গ্রুপে যদি আপনারা সবাই সবাইকে এইভাবে, আপনাদের তো কন্ডিশনই দেখলেন, আপনার কয়জন করে আপনাদের নিজেদের মধ্যে। তো এখানে ফেসবুকের মার্কেটিং করার জন্য আপনারা কি করলেন, ফাইবার লিগে সার্চ করলেন, বিনিময়ে আপনাকে কি করলো, ফাইবার অনেকগুলো হচ্ছে আপনার হচ্ছে একটু ওয়েট করেন, আপনাকে কি করলো, সাজেস্ট করলো অনেকগুলো কিওয়ার্ড, ফাইবার গিগ প্রমোশন, ফ্রিল্যান্সার গ্রুপ, রিভিউ, বায়ার গ্রুপ, ফাইবার গিগ, ফেভারিট এক্সচেঞ্জ, ঠিক আছে। এরকম অনেক গিগ মার্কেটিং, দেখেন কত জিনিস আছে। এগুলো কিন্তু সার্চ করা হয় ফাইবারে, ঠিক আছে, মানে ফেসবুকে, যার কারণে তারা কিন্তু এগুলো সাজেস্ট করছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এগুলো ফাইবার গিগ প্রমোশন যে কোনো একটাতে সিলেক্ট করেন, প্রথমটাতেই করেন। তো এরকম দেখবেন যে অনেকেই দেখেন 1,14,000 মেম্বার আছে, এইসব গ্রুপে কি করবেন, জয়েন হতে পারেন, ঠিক আছে। অনেক গ্রুপ পাবেন, ওকে। তো এইসব গ্রুপে জয়েন হওয়ার পর কি করবেন, দেখবেন যে অনেক পোস্ট পাবেন, ঠিক আছে। তো এখানে সাবস্ক্রাইব লিখে দেন, সাবস্ক্রাইব করতে হবে তা নেই, সাবস্ক্রাইব লিখে দেন। আচ্ছা, তো আপনি কি করবেন, মনে করেন যে নিচে আসেন তো দেখি এরকম কোন গ্রুপে সরাসরি এরকম কোন পোস্ট আছে কিনা, আমরা একটু দেখবো। আচ্ছা, তো এরকম গ্রুপে ঢুকে পরে লক্ষ্য আপনারা নিজেরাই দেখতে পারবেন যে অনেকেই কি করতেছে, গিগ গুলাকে শেয়ার করতেছে, এবং বিনিময়ে
তারা হচ্ছে ফেভারিটটাকে এক্সচেঞ্জ করাই দিচ্ছে, ঠিক আছে। আপনারা তো ফেভারিট দিতে আপনাদের প্রবলেম হচ্ছে, কিন্তু তারা গ্রুপে অ্যাকচুয়ালি এই কাজগুলাই করে, ঠিক আছে। এখানে নিচে লক্ষ্য করেন, এই দেন গিগ শেয়ার করছে সবাই, ঠিক আছে, এই যে গিগ, আমরা কৃপন ভাই, বুঝছেন আমরা ঠিক আছে। তো এগুলো মার্কেটিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো এগুলো করলে কি হয়, আপনার গিগগুলো র্যাঙ্কে থাকার পসিবিলিটি বাড়ে। এগুলোই মূলতই দেখেন এক্সচেঞ্জের অর্থই হচ্ছে যে উনি ওনার গিগ শেয়ার করছে, বিনিময়ে আপনাকে ওনার ফেভারিট করে দিতে হবে এবং উনি আপনাকে ফেভারিট করে দেবে, ঠিক আছে। এগুলো আপনারা কাজ করতে যাচ্ছেন না, ঠিক আছে। আপনাদের বললাম যে করতে, কিন্তু আপনারা মাত্র 10-12 জন করে রেসপন্স করতেছেন শুধু, ঠিক আছে, বাকিরা করতেছেন না। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, আর হচ্ছে বিষয় সরাসরি ফাইবারে বারবার এইভাবে একই লিঙ্ক শেয়ার করলে কি হয়, আপনাকে অনেক প্রবলেম করবে। প্রবলেম বলতে কি, আপনাকে ব্লক করে রাখবে, ঠিক আছে। আপনার পোস্ট ব্লক করে রাখবে, কমেন্ট ব্লক করে রাখবে। এই জন্য কি করবেন, ইনবক্সে যদি করতে পারেন সেটা আরো ভালো হয়, বা হচ্ছে কমেন্টে করতে পারেন। তারপরে বিটলি বা শর্ট লিঙ্ক যেগুলো আছে এগুলাকে শেয়ার করতে পারেন, ঠিক আছে। লিঙ্ক শেয়ার করে কথাগুলো একটু আটকে আটকে আসতেছে, ক্লিয়ার আচ্ছা, আসতেছে। ওনারা সবাই ভালোভাবে শুনতেছেন কি কথাগুলা? শোনা যাচ্ছে, আপনার লিঙ্কের প্রবলেম। প্রবলেম আছে। হুম। তো এইভাবে কি করবেন, প্রত্যেকটা মিডিয়াকে কাজে লাগাইতে হবে আপনাদের, ঠিক আছে। তো আশা করি ফাইবারের মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে গিগ গুলাকে প্রমোট করতে হয় এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। মোটামুটি এগুলাই সবাই যারা করে, ঠিক আছে, তারা এই কাজই করে। ফাইবারে অনেক ধরনের এরকম সার্ভিস আছে, তারা কি করে, গিগ প্রমোট করে দেওয়ার সার্ভিস আছে। ফাইবারের গিগ দেখবেন অনেকে, আমি যদি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই। আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে হ্যাঁ, আপনি দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। তো এইখানে আমি মনে করেন ইনকগনিটো একটা ট্যাবে আসছি, ট্যাবে আসার পর এখানে মনে করেন যদি আমি ফাইবার লিখে সার্চ করি, ঠিক আছে, এখানে লক্ষ্য করবেন এদের সাজেস্টেড কিওয়ার্ড কি, ফাইবার গিগ র্যাঙ্ক, ফাইবার গিগ ভিডিও, গিগ ইমেজ, গিগ প্রমোশন। আমরা যদি গিগ প্রমোশনেই আসি তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন 272টা রিভিউ, 249টা রিভিউ, তার গিগটা দেখেন র্যাঙ্কে আছে। কিন্তু তার মানে কি, সে যদি আমি এটাকে দেখি, সে প্রমোশনের কাজই করছে। তার গিগটা লক্ষ্য করবেন 145টা ফেভারিট ইউজ দিছে তার, অথচ তার গিগে কোনো অর্ডার আছে বলেন তো? তার ভাই গি- একটা অর্ডার পাইছে। তার গিগে কিন্তু কোনো অর্ডারই নাই, এখন পর্যন্ত সে পায় নাই। সে কি করছে, 145টা, এগুলো কই থেকে, এই প্রমোট করে করে সোশ্যাল মিডিয়াতে। এবং তার গিগটা দেখেন 272টা যার রিভিউ তার সামনে চলে আসছে, মানে সবার সামনে চলে আসছে। তাহলে চিন্তা করে দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ, আপনার তো গায়ে লাগান না, ঠিক আছে। সে তাহলে কি দেখেন, চিন্তা করে সে, ফেভারিটের দাম কি এত? হ্যাঁ, তার তার গিগের ফেভারিট দেখেন, এবং তার গিগের এখানে দেখাচ্ছি, আপনি লক্ষ্য করতেছেন যে 145টা, অথচ তার গিগে কোনো রিভিউ এখন পর্যন্ত আসে নাই। কিন্তু তার গিগের ডিসক্রিপশনও খুব বেশি নাই, দেখেন খুব বেশি কি ডিসক্রিপশন লিখছে তাও লেখে নাই, কিন্তু লেখে নাই, ঠিক আছে। তাহলে দেখেন সে 272, মানে এই কিওয়ার্ডে সবার আগে আছে, ঠিক আছে, উইদাউট রিভিউ ছাড়া। চিন্তা করে দেখেন 272টা রিভিউ আছে তার পাশের জনকার, লেভেল 2 সেলার, ভাবা যায়? তাহলে গিগের প্রমোশনটা কত ইম্পর্টেন্ট, ফাইবার কত গুরুত্ব সহকারে দেখে। দেখেন এরা কি করতেছে, $5 বিনিময়ে আপনাকে এই সার্ভিসগুলো দিচ্ছে। প্রমোশন আর কি দেবে, 1000 অ্যাক্টিভ ইউজার, ঠিক আছে, ফেভারিট দেবে, বিনিময়ে $5 নেবে, ঠিক আছে। তো এই $5 সেই গিগ দিচ্ছে 1000 প্রমোট করার জন্য। তাহলে চিন্তা করে দেখেন এগুলা প্রমোশন মানে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলোকে আশা করি সবাই প্রত্যেকটা স্টেপে অনেক গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে। আশা করি এগুলো যদি কাজ করেন না, খুব দ্রুত আপনারা ঠিক আছে আপনাদের কাজ পাবেন খুব দ্রুতই। ওকে, তো এবার আসি আপনাদের মোটামুটি আপনি মনে করেন যে লোকালি কে আপনার কাস্টমার হতে পারে বা ক্লায়েন্ট হতে পারে। ধরেন যে একজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হতে পারে, ঠিক আছে। একজন স্মল বিজনেস যারা করে, হ্যাঁ, তারা হতে পারে। যারা ই কমার্স বিজনেস শুরু করতেছে তারা হতে পারে। তো এই ধরনের হিউজ ক্যাটাগরি আছে যারা আপনার এই রিকোয়ারমেন্টের সাথে মিলবে। তো তাদের সাথে আমরা যদি কানেক্ট, আমি গ্যাদার করবো কোন জায়গা থেকে? এখন আপনাকে বুঝতে হবে, আচ্ছা একটা ওয়েবসাইট কাদের কাদের দরকার, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ওয়েবসাইট এমন আচ্ছা আপনাদের আপনাদের হচ্ছে বলি যে রাশেদ ভাই কিছু বলবে। টুইটার, লিঙ্কডইনে সার্চ ফিল্টারে গেলে আপনি যে কান্ট্রি ওয়াইজ যে পার্সনগুলো আছে, ঠিক আছে, টপ রেটেড পার্সনগুলো আছে,
এনাদের সার্চ ফিল্টারে আনতে পারেন, ঠিক আছে? তো আপনার টার্গেট অডিয়েন্স হবে ওরা, বাংলাদেশের কারো কাজ নিতে পারবেন না, নিলেও করতে পারবেন না, ঠিক আছে? একটা তিক্ত অভিজ্ঞতা হবে আপনাদের। ওকে, সো টার্গেট অডিয়েন্স হবে কারা, কিভাবে বের করবেন এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? কিভাবে সোশ্যাল মিডিয়াতে যে ফিল্টারগুলো আছে, সার্চ ফিল্টারগুলো, এগুলোকে ইউজ করে, ঠিক আছে? যাই হোক, এগুলা বিষয় নিয়ে আশরাফ ভাই অনেক ভালো জানেন, উনি একটু বলুন, আমিও শুনি, আমারও জানা দরকার অবশ্য। বলেন। হ্যাঁ, রাশেদ ভাই অনেক কিছু জানে। তো রাশেদ ভাই কিন্তু একটা কথা বলবো যে দেশের যে মানুষের কাজ করার চেয়ে আমরা কিন্তু সবাই মানে দেশের বাইরের লোকের কাজ করবো বেশি কাজ। কারণ হচ্ছে কি, দেশের মানুষ যদি আমাদেরকে কাজ দেয়, ওই কাজটা কিন্তু মানে অনেক জটিল ভাবে করবে, মানে একটা কাজ অনেক জটিল করবে। যেমন একটা ডিজাইন দিচ্ছেন আপনি, ওই ডিজাইনটা ওনার পছন্দ হচ্ছে না, ভাই এটা এইভাবে করেছেন, ভাই এটা এইভাবে, কিন্তু উনি কিন্তু নিজের ওনার কোনো ডিজাইন কনসেপ্ট নাই। ইভেন উনি শুধু একটা ওয়েবসাইট দেখে আমাদেরকে বলতেছে যে ভাই আমাকে এইভাবে বানাই দেন। কিন্তু দেশের বাইরে যারা আছে তারা কিন্তু আপনাকে এইভাবে ওয়েবসাইট করাই নিবে না, তারা পুরা ডিজাইনটাই আপনাকে দিয়ে দিবে। ইভেন তো কোথায় মেনু বসবে, কতটুকু, কত বাই কত পিক্সেল হবে, কোথায় স্লাইডার বসবে, কোথায় ফুটারে কি কি থাকবে, সবকিছু কিন্তু মানে যারা ভালো কর্পোরেট চায় তারা সেইভাবে কিন্তু বলে দেয় বা একটা যে পিক্সেল আকারে দিয়ে দেয়। এই জন্যই আর এবং বাইরে যেহেতু প্রাইজিং। ওই টার্গেট কোথায় এটা নিয়ে বলেন এখন, টার্গেট কিভাবে করবো? আচ্ছা, টার্গেট বিষয়টা হচ্ছে যে যদি আমরা টুইটারের ক্ষেত্রে যাই, যেমন আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম যে টুইটার, তো রাশেদ ভাই কিন্তু দেখা গেল যে কিভাবে হচ্ছে যে ট্যাগ গুলা ইউজ করতে হবে। তো আমরা যদি টুইটারের ক্ষেত্রে যে 8 থেকে 10টা ট্যাগ আমরা নিতে পারি, এবং এটাকে কিন্তু টুইটারে দেখা যায় যে কোন কোন যে আপনার হ্যাশট্যাগে কত পোস্ট হচ্ছে। আপনি একটু হ্যাশট্যাগ লিখে টুইটারে সার্চ করেন, ওই যে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ডিজাইনার লিখে দেখেন যে ওই ইয়াতে কত পোস্ট হচ্ছে, সেটা কিন্তু দেখাচ্ছে বা ট্রেন্ড থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। মানে ওই হ্যাশট্যাগ কতজন ইউজ করছে এটা দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে যেটা বেশি হ্যাশট্যাগ ইউজ হচ্ছে, ওই হ্যাশট্যাগটা আমরা ইউজ করতে পারি। আশরাফুল ভাইকে আরেকটা প্রশ্ন করি আর কি, যে যেহেতু আপনি বিষয়গুলো অবশ্যই অখিয়াল আছেন, জানেন ভালো, তো এই পোস্টটা আমরা কতবার করতে পারবো? একটা যেমন টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো তো আমরা একটা পোস্ট কতবার করতে পারবো? কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে কি, আমাদের সবসময় কন্টেন্ট দিতে হবে। এখন ধরেন যে আমরা ফাইবারের 5টা বা 7টা গিগ দিলাম, কেন এই 5টা বা 7টা গিগ তো আমরা মানে 7বারই দিলাম, কিন্তু তারপরে কিন্তু আমার আর ওই গিগটা বারবার আমার ডিলিট করার দরকার হচ্ছে না। কিন্তু আমাকে ওখানে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার নতুন নতুন কোনো একটা হচ্ছে যে কন্টেন্ট দিলাম বা কোনো একটা আর্টিকেল লিখলাম, এরকম হতে পারে। বা ইমেজ দিয়ে হ্যাশট্যাগ, আমরা যদি টুইটার বা ইনস্টাগ্রাম বলি, এগুলাতে ইমেজটাই বেশিরভাগ মানুষ, যেমন আপনার ইনস্টাগ্রামে আমরা ইমেজটাকে বেশিরভাগ প্রায়োরিটি দিই, সুন্দর ইমেজ দিয়ে সেটাকে ইমেজটা যদি বেশি সংখ্যক বার দিয়ে ফেলাই, একই ইমেজ আমি যেটা গিগে ব্যবহার করছি ওটা যদি বেশি সংখ্যক দিয়ে ফেলাই, আর তখন অথবা রোবট মনে করে যদি আমার সাইটটাকে ক্যান্সেল করে দেয়, তখন কি হবে? এখন আমরা তো এটাই বললাম যে রাশেদ ভাই কিন্তু বলছে যে একই ইমেজ বারবার আমরা ব্যবহার করবো না, বা একই গিগের কন্টেন্ট বারবার ইউজ করার দরকার নাই। আমরা ওই আমাদের অ্যাকাউন্টটা গ্রো করবো। আমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমাদের গিগটা শেয়ার করছি, তো গিগটা শেয়ার করার পরে গিগটা শেষ, কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো গ্রো করে নিবো, যেন ওখানে আমাদের ফলোয়ার থেকে 20,000, 50,000 এইভাবে যখন ফলোয়ার হবে, ওই ফলোয়ার থেকে দেখবেন যে আপনার কাস্টমার বের হচ্ছে, মানে ক্লায়েন্ট বের হচ্ছে। আমি বলছি সর্বোচ্চ কতবার দিতে পারবো, এটা কতবার একটা পোস্ট করতে পারবো? পোস্ট করবেন আমার গিগটা মনে করেন আমি শুনেন, করলাম, একদিন বা 2 দিন পর পর একটা গিগকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বারবার শেয়ার করবেন, ঠিক আছে? 2 দিন 3 দিন সময় নিয়ে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আপনি পার ডে করেন, মানে প্রত্যেকদিন একবার করে করেন, বা 2 দিন পরে করেন, বা 1 সপ্তাহ পর করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বা আপনি নাও করেন তাও কোনো সমস্যা নেই, একদিন করে করলেও সমস্যা নেই, একদিনে 2বার করে করলে তবু সমস্যা নেই, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কি করা যাবে? কমেন্ট বক্সে কিসের কমেন্ট বক্স? হ্যাঁ, যদি আপনি ওখানেও শেয়ার করতে চান করবেন, কোনো সমস্যা নেই। যেমন লিংকডইনে কমেন্ট বক্স আছে, হ্যাঁ, ফেসবুকে কমেন্ট বক্স করেন। আছে, এই কমেন্ট বক্সে কি করা যেতে পারে? আমার অবশ্যই সব জায়গায় করবেন। আচ্ছা, এইটা কিন্তু মোটামুটি গিয়ে যে আমরা শেয়ার করি, এটা আসলে কি কাজ করে
এটা কিন্তু অ্যালগরিদমে ধরেন যে আমাদের গিগটা কিন্তু এটা হিট মানে হিটে আসছে বা হচ্ছে কি আপনার যদি আমরা এসইওর দিকে অ্যাক্টিভ ফ্যাক্টর হিসাবে দেখি সেক্ষেত্রে কিন্তু এই যে Backlink। দেখতেছে যে ব্যাকলিঙ্ক হিসাবে আছে। এটা অফবেস ব্যাকলিঙ্ক হিসাবে এক জায়গায় হচ্ছে যে লিঙ্ক আপ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তার মানে তখন কিন্তু হচ্ছে গিগটার প্রায়োরিটি দেয়। এই জন্যই আমরা তো আমাদের গিগগুলো শেয়ার এই যে করব। গুগল বলেন, ফাইবার বলেন, মানে গুগলের কথাই বলি, মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনার গিগের একটা লিঙ্ক ঢুকাই দিচ্ছেন, ঠিক আছে, গুগল কিন্তু এগুলা জানে, আপনি গুগল বের করতে পারে, আপনি ব্যাক লিঙ্ক, এটাকে বলে ব্যাক লিঙ্ক, মানে কোথাও এক জায়গায় ইউজ করছেন এটাকে ব্যাক লিঙ্ক বলে, তাই না? তো এই ব্যাক লিঙ্কটা কত জায়গায় ইউজ করছেন গুগল কিন্তু এগুলো সব বলতে পারে, ঠিক আছে? তো এগুলো কিন্তু এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তখন এইভাবে কিন্তু আমাদের গিগ গুলা কিন্তু অটোমেটিক দেখবেন যে সার্চ করলে অনেক সময় দেখবেন যে অনেকেরই গিগ সামনে চলছে। আমরা কিন্তু ধরুন যে ওয়ার্ডপ্রেস ডিজাইন চাচ্ছি, দেখা যায় কোনো একটা ফাইবারের একটা একজনের প্রোফাইল লিঙ্ক চলে আসতেছে। এগুলা তো রাতারাতি আসে না, এটা সময় নিয়ে এই ব্যাকলিং হওয়ার পরে পরেই এটা সময় হ্যাঁ। দিয়ে র্যাঙ্কিং তো চলে আসে। ফাইবার দেখতেছে যে আপনি আপনার গিগটাকে সঠিকভাবে ক্রিয়েট করলেন, তারপরে গিগ ক্রিয়েট করার পর গিগকে সময় দিচ্ছেন, দ্যাট মিনস আপনি গিগের প্রমোশন চালাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আপনার গিগের ভালো ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে, ফাইবার কিন্তু নিজ থেকেই আপনার গিগটাকে একটু আগায় রাখবে, একটু না অনেক ভালো আগায় রাখবে, ঠিক আছে? তো যত আগায় রাখবে তত কি আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। দ্যাট মিনস আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ফাইবার বলেন, সব দিকেই এগিয়ে থাকবেন কাজ পাওয়ার জন্য। মনে করেন যদি এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলা কেউ ফলো করে 1 মাস, ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে কাজ পেয়ে যাবে খুব দ্রুত, ঠিক আছে, আপনাদের যেভাবে যেভাবে বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, ফাইবার কি করে, প্রতি 5 মিনিট পর পর একজন স্ক্রিন শেয়ার করবেন। এই ফেরদৌস ভাই আছেন? হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার করুন, রাশিদুল ভাই, বলেন। একটা জিনিস জানার ছিল ভাই, মানে আমি তো ভাই টুইটারে যখন মানে আমার গিগগুলো শেয়ার করবো তখন আমি ওগুলো থেকে ইমপ্রেশনও পাই। হুম, অবশ্যই পাবেন। ভাই তখন যদি আমি যে লেটেস্ট ট্রেন্ড গুলো আছে হুম, এগুলো চলতেছে, আমি যখন ওইগুলো হ্যাশট্যাগ করে দিই তখন তো ভাই আমার এটার মধ্যে ইমপ্রেশন প্লাস ভিউও আসে। হুম, আসবে, শেয়ার করবেন, ভাই, কোনো সমস্যা আমি তো নেই। এরকম ভাবে মানে প্রত্যেকদিন প্রায় 10-15 বারও করতে পারি। হ্যাঁ, করবেন। এই যে ভাইয়া যে বলবো যে মানে একদিন পর পর না, আমি বলছি যে একদিন পর পর করেন বা 2 দিন পর পর করেন, ইট ডিপেন্ডস অন ইউ, বা দিনে 5 বার করেন, কোনো সমস্যা নাই। মেইন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার গিগকে কত শেয়ার করতেছেন, ঠিক আছে, আপনার গিগে আপনি কত সময় দিচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি আপনার গিগকে কত সময় দিচ্ছেন। হ্যাঁ, দারুণ একটা কথা। তাহলে এটা তো তাহলে আরো ভালো হয় ভাই। আমি মনে করি যে আপনি গিগটা সারাদিনই কাজ করবো গিগের উপরে। হ্যাঁ, আমি আপনি মার্কেট প্লেসে 60টা গিগ দিতে পারবেন, বলেন। এই জায়গাটা একটা কনফিউশন লাগছে, তাহলে সময় অ্যাক্টিভ থাকা বা কেউ নক করলো কিনা এটার জন্য সবচেয়ে বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, যাদের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন আছে, ঠিক আছে, তারা কি করবেন, ওইটাতে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন এবং ওখানে লগ ইন করে রাখবেন, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তো সবাই এই কাজটা করবেন। আর ইমেল অবশ্যই ইমেল চেক করবেন, ঠিক আছে, তারপরে ফাইবার অ্যাকাউন্ট তো সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, চেক করতে হবে প্রতিনিয়ত। তারপরে মনে করেন যে আপনার কি বলে ফোনে অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কেউ মেসেজ করলো কিনা ফোনের উপরে নোটিফিকেশন আসে, যখন কেউ একজন মেসেজ করে বা কোনো কিছু একটা নোটিফিকেশন আসে। সো ফোনে সবাই ফাইবার অ্যাপস ডাউনলোড করে লগ ইন করে নেবেন। অনলাইন থাকার বিষয় নিয়ে আমাদের তো 24 আওয়ার্স অনলাইন থাকতে হবে, তাই কি না? কখন কে নক দেয় বলা কি বলা বড় মুশকিল, তাই না? আর অনলাইন কেন থাকতে হবে সেটাও বলছি। কারণ বায়ার যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন মনে করেন যে অনলাইন ফিল্টার করলে সে তো অবশ্যই চাইবে যে শুধু অনলাইন যারা আছে তাদেরকে নক করতে, কারণ যে অ্যাক্টিভ থাকবে তাকে সবসময় অ্যাক্টিভই পাবে, তাই না? তাকে দ্রুত কাজ বা কোনো রকম প্রবলেম হলে তাকে বললেই তাকে কাছে পাবে। সো এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ থাকলে হবে কি, কখন কে নক দেয় না দেয়, মেসেজ করে, এইগুলা সবসময় মাথায় রাখতে হবে। এবং ফাইবার, তারপরে ফোন, এগুলো সবসময় চেক করতে হবে, ইমেল। তো ফাইবার কি করে, প্রতি 5 মিনিট পর পর আপনাকে, আমি মনে করেন যে ফাইবারে আমার পেজে ঢুকে আসি, তার মানে কি আমি অ্যাক্টিভ, ফেসবুকের মতো না যে 24 আওয়ার্স ফাইবার ফেসবুক অন করে তুলে ফেসবুক অ্যাক্টিভ দেখাবে। তো ফাইবার কি করে 5 মিনিট পর পর অফলাইন করে দেয়,
তো আপনি কিভাবে তাহলে এই 5 মিনিট পর কি বারবার রিফ্রেশ দেবেন? বারবার রিফ্রেশ দিতেই থাকবেন, মনে থাকবে 5 মিনিট পর পর? থাকবে না। এই জন্য কি করতে হবে, আমরা অন্য একটা প্লাগ ইনের হেল্প নিব, ঠিক আছে? ক্রোম এক্সটেনশন। ফিরদৌস হাসান ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে ভাইয়া, মোবাইলেও কি এরকম না এটা আছে? না, মোবাইলের জন্য নয়, এটা শুধু পিসি এর জন্য। তো google.com আসার পর এখানে সার্চ করবেন সুপার সিম্পল অটো রিফ্রেশ দিয়ে। তো কিছু ক্রোমের কিছু এক্সটেনশন আছে, ফায়ারফক্সেরও আছে, যেগুলো কি হয়, আপনার মনে করেন যে কোনো একটা পেজে ওটাকে অ্যাক্টিভ করে দিলেন নির্দিষ্ট সময় দিয়ে, এটা নির্দিষ্ট সময় পর পর এই পেজটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এখন ল্যাপটপ কম্পিউটার ওপেন করে রেখে দুনিয়া ঘুরে আসেন না কেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্লাগ ইনের কাজ করবে, বুঝতে পারছেন? এক্সটেনশন, এই এক্সটেনশনটা কি করবেন, সবাই ক্রোমে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করার পর এটাকে ক্লোজ করেন। এটা ক্লোজ করার পর ওই ডান পাশের আইকনটা থেকে ওটাকে সামনে নেন, হ্যাঁ পিন করে রাখেন। তো এবার আসি, আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেল আমার ব্রাউজারে। এবার কোথায় গিয়ে এটাকে অ্যাক্টিভ করব, কিভাবে অ্যাক্টিভ করব? আপনি কি করবেন, আপনি fiverr.com-এ যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এইখানে আপনার হয় হচ্ছে ড্যাশবোর্ড, যে এই পেজটা, আর না হয় হচ্ছে গিগ পেজ। ওকে, এই দুইটা পেজ। গিগ পেজে যান, ওই যে উপরে মেনু বার থেকে দেখেন গিগস, হ্যাঁ এই পেজ, হ্যাঁ এটা হচ্ছে ড্যাশবোর্ড, এইটা বা হচ্ছে এই গিগ পেজে। এই দুই পেজে কি করবেন, আসার পর এই পেজে আসার পর আপনি আপনার ওই এক্সটেনশনটা ওখানে যান, ওইখানে গিয়ে যান, এইখানে আপনি কি করবেন, যান ক্লিক করেন। এইখানে গিয়ে কি করবেন, যেহেতু 5 মিনিট পর পর ডিঅ্যাক্টিভ করে দেয়, আমরা কি 5 মিনিট পর পর এই টাইমারটা সেট করে দিব না? 5 মিনিটের একটু আগে হয় 4 মিনিট, কোন একটা নির্দিষ্ট সেকেন্ড অ্যাড করে দিব, 4 মিনিট, 10 সেকেন্ড, 15, 20, 25, 45, এরকম একটা সেকেন্ড অ্যাড করবো। এর জন্য কি করতে হবে, এখানে কাস্টমে যান, সবার নিচে কাস্টমে গিয়ে এখানে বলে দেন যে মিনিটটাতে দেন, ঘন্টাতে থাকবে না, মিনিট থাকবে। মিনিট দেন হচ্ছে 4 মিনিট, ভাই এই কথা একটু ওপেন করে রাখেন। হ্যাঁ 5 মিনিটের একটু আগে, মানে 4 মিনিট। সেকেন্ডও দেন, আপনি আপনার মতো পছন্দ করে একটা সেকেন্ড দেন। নিচে আরো স্ক্রল করলে পাবেন, দিতেই থাকেন, এনিওয়ান একটা, যে কোনো একটা কিছু দেন। দেন 15-20 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে এটাকে ওকে করেন। তাহলে এটা কিন্তু টাইমারটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? এখানে অন্য কোথাও এক জায়গায় ক্লিক করে এটা চলে যাবে। আচ্ছা, তাহলে এই পেজের জন্য এই টাইমারটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন কি হবে, প্রতি এই 4 মিনিট 6 সেকেন্ড পর পর আপনার এই পেজটা অটোমেটিক রিলোড হয়ে যাবে। কিন্তু এই ফাইবারেরই অন্যান্য পেজে যদি যান, তাহলে আর কিন্তু এইটা কাজ করবে না, আপনার ওই যেটা এক্সটেনশনটা অ্যাড করছেন সেটা কাজ করবে না। আপনি অর্ডার পেজে যান বা অন্যান্য একটা পেজে যান, গিয়ে দেখবেন যে এটা কাজ করবে না। দেখেন ওইটা আর নাই, ঠিক আছে? আবার গিগ পেজে আসেন, দেখেন এটা কিন্তু কাজ করতেছে, আবার দেখেন যে চালু হচ্ছে। তাহলে আপনি কি করবেন, অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যেন গিগ পেজ বা হচ্ছে ড্যাশবোর্ড হয়। অন্যান্য পেজে দিলে তাহলে কি প্রবলেম, অন্যান্য পেজে দিলে আপনাকে বারবার রোবট ধরবে, আর রোবট ধরার ফলে আপনি কি হবেন, বারবার সিকিউরিটি চেক করতে বলবে, এই বলবে ওই বলবে, করতে করতে বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে? মানে শেষ করতে পারবেন না। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গিগ পেজ বা হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে এটাকে সবসময় অ্যাক্টিভ করে রাখবেন। আর আপনি দুনিয়া ঘুরে আসেন না কেন, আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা শুধু এইভাবে একটু ওপেন করে রাখবেন। প্রবলেম আছে কোনো? নাই, এটা এর কাজ করেই যাবে, ঠিক আছে? একসাথে দুইটা পেজ, গিগ আর ড্যাশবোর্ড, দুইটা পেজ একসাথে করা যাবে না? দুইটাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা দিলেই আনাফ। দুইটা কেন দিবেন যেখানে আপনার প্রয়োজন নেই? দুইটাতেই দেওয়া যাবে। আপনি হচ্ছে ড্যাশবোর্ড পেজে যান, এখানে গেলেও দিতে পারবেন, গিগ পেজে দিতে পারবেন আলাদা করে। এখন যে কোনো একটা পেজে যান, গেলেই হয়, ঠিক আছে? তো এই পেজটাকে অন্যান্য পেজে দিলে কি হবে, অন্যান্য পেজে দিলে আপনাকে রোবট ধরবে, কিন্তু এই পেজে দিলে এটা রোবট ধরবে না, ঠিক আছে? তো এই জন্য অ্যাকচুয়ালি এই দুটা পেজে আমি রেফার করে দিতে। তো আপনারা কি করবেন, এই দুটা পেজে দেবেন। দেওয়ার পর এখন আপনি ফোনে জয়েন, তো ফোন তো সবসময় হাতে থাকে, এখন দুনিয়ার ওই মাথা থেকে এই মাথায় যান না কেন, ল্যাপটপ কম্পিউটার রুমে যদি ওপেন থাকে, ফোনে যদি আপনি লগ ইন থাকেন, এখন কেউ নক করুক না কেন, আপনার ফোনে তো নোটিফিকেশন পাবেন, তাই না? ফোন নিয়ে আপনি এখন যে দুনিয়ায় ঘোরেন, আপনি কিন্তু রেসপন্স করতে পারবেন সাথে সাথেই,
কিন্তু ফোনে অ্যাক্টিভ থাকতে পারবেন না অল টাইম, কারণ এই এক্সটেনশনটা ফোনে কাজ করে না, ঠিক আছে? এটা শুধু ব্রাউজারই, ঠিক আছে? তো অ্যাক্টিভ থাকার জন্য এটা, আর ফোনে মানে সবসময় নোটিফিকেশন রিপ্লাই দেওয়ার জন্য ফোন ইউজ করবেন, ঠিক আছে? এখন ফোন নিয়ে আপনি মনে করেন কলেজের কোনো একটা কাজে গেছেন, এখন মনে করেন ফোন তো সাথে থাকবেই, তাই না? ডাটা কানেকশন অন করে রাখলেন, আর এটার জন্য খুব বেশি এমবি কাটে না, ঠিক আছে? 5 এমবি হলে 5 দিন যাবে এই অ্যাপসে, ফাইবারে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা, অ্যাক্টিভ থাকার বিষয়টা। তো 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে। আরেকবার বলেন রাজু ভাই, কিসের বিষয়? পুরো বিষয়টা আরেকবার বলেন।